This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ। গত বুধবার মধ্যরাতেই দিনবাজার এলাকায় একটি সন্দেহজনক গাড়িকে ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, এমনকি উদ্ধার করা যায়নি গাড়িটিকেও। সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি ও অভিযুক্তদের খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবার খয়রাশোলের ঘটনা দেখাবো আপনাদের। সেখানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ক্রেতা সেজে অস্ত্র ব্যবসায়ীকে পাকড়াও করে খয়রাশোল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, খয়রাশোল থানার ওসি কাবুল আলীর নেতৃত্বে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র কিনতে যায় পুলিশই। গ্রেপ্তার করা হয় অস্ত্র ব্যবসায়ীকে। ন্যাশনাল মেডিকেল কমিশনের পর্যবেক্ষণে চিকিৎসকদের সাদা কোটে এবার লাগলো কালির ছিটে। অসৎ উপায়ে হাজিরা দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে। ভুয়ো আঙুলের ছাপ তৈরি করে মেডিকেল কলেজগুলির একাংশে হাজিরা দিচ্ছেন শিক্ষক চিকিৎসকরা। এই অভিযোগ মেডিকেল কলেজগুলির নিয়ন্ত্রক সংস্থা এনএমসির। এই অভিযোগ মারাত্মক বলে মানছে চিকিৎসক সংগঠনগুলিও। এনএমসির কাছে অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন চিকিৎসক সংগঠনের নেতারা। এবার মেডিকেল কলেজগুলিতে শিক্ষক চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আধার নির্ভর বায়োমেট্রিকের উপর কড়াকড়ি করছে ন্যাশনাল মেডিকেল কমিশন। এরকম ঘটনা হয় নাকি যে আধার কার্ডে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে সেটা নকল করা যায়, সেটা জালি করা যায়? এটা তো আমরা প্রথমবার শুনছি। এটা যদি হয় এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার, এটা তো একটা আতঙ্কের ব্যাপার। এটা শুধু চিকিৎসকদের নয়, এটা সাধারণ মানুষও এটা এই ঘটনা শুনলে তারা আতঙ্কের মধ্যে চলে যাবে। তার কারণ আধার কার্ড শুধু তো ওই অ্যাটেন্ডেন্সের জন্য নয়। আধার কার্ড তার রেশন দোকানে আছে, তার লিঙ্ক করানো, আধার কার্ড তার ব্যাংকে লিঙ্ক করানো আছে। সব মিলিয়ে যদি তার ফিঙ্গারপ্রিন্টটা নকল করা যায় তাহলে তো এটা একটা সাইবার ক্রাইম। এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে আর এনএমসি হচ্ছে একটা নোটিশ দিয়ে দায় সারছে, সেটাও বা কী করে হয়? সংস্থা হিসেবে যেখানে যেখানে যে জিনিসগুলো পাওয়া যায় ইজিলি সেই জায়গাতে আমি যদি সেই প্রসেসটা না রাখি, যেমন আমি এখনই ফিঙ্গারপ্রিন্টের জায়গায় ফেস রেকগনিশন হলো, ঠিক আছে, বা ধরে রাখুন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অ্যাটেন্ডেন্সের হয়, যখন আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছেন বা দিচ্ছেন তখন ওটিপি আসছে, ওটিপিটা দিয়ে আপনাকে বলতে হচ্ছে। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করলে কি হচ্ছে অ্যাটেন্ডেন্স মার্কিংয়ের সময়, তাহলে ওইখানে প্রেজেন্ট হতে হচ্ছে লোকেশানে। আরও ইমপ্রুভমেন্ট হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য ফিজিক্যালি, এবং ভালো মানে আরও সিকিউরড এনভায়রনমেন্টে যখন হয়, বা ধরে রাখুন কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির একটা ল্যাব হচ্ছে যেখানে অ্যাক্সেস হচ্ছে, ওখানে আরও নতুন নতুন টেকনিক আছে যেখানে কিন্তু এতটা ইজি নয় ফেক করা। তো জিনিসগুলো চেঞ্জেস হবে। এখন যখন এইরকম নোটিশ এসছে, পরবর্তীকালে অ্যাটেন্ডেন্স মার্ক করার জন্য অন্য রকম ফেসিলিটি ইউজ করা হবে।